ইলিশ চেয়ে ভারতীয়দের চিঠি, এমন শিরোনাম অনলাইন জুড়ে। বাজ নিউজের হাতে সেই চিঠি এসেছে, কি রয়েছে তাতে, কিংবা কি বলেছে সেই ভারতীয়রা, এই সব কিছুই জানবো বাজ নিউজের এই ভিডিওতে। তবে আপনি যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তবে একটি ফলো, আর যদি ইউটিউব থেকে দেখেন তবে সাবস্ক্রাইব করে দিবেন। ইলিশ ছাড়া দুর্গাপূজা কল্পনাই করতে পারে না ভারতীয়রা। গত কয়েক বছর ধরেই পূজার এই সময়টাতে উপহারের নামে ট্রাকের পর ট্রাক ইলিশ পাঠিয়েছে হাসিনা সরকার। কিন্তু ক্ষমতার পালা বদলেই পাল্টে গেছে পরিস্থিতি। অবস্থা যে সুবিধাজনক নয় বুঝতে পেরেই হাত পেতেই বসলেন ভারতীয়রা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। সেখানেই প্রথম তারা উল্লেখ করেন 1996 সালে রপ্তানি চালু হওয়ার পর থেকে প্রতি বছর পশ্চিমবঙ্গের পেট্রোপোল ল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করে তারা বাংলাদেশ থেকে। চিঠিতে উঠে এসেছে শেখ হাসিনা সরকারের ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়টিও। এটিকে দুর্ভাগ্যবশত উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে 2012 সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। তবে শেখ হাসিনা টানা তৃতীয়বার ক্ষমতায় এলে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। 2019 সাল থেকে প্রতি বছরই কখনো উপহার হিসেবে আবার কখনো রপ্তানির নাম করে দুর্গাপূজার সময়ে ইলিশ পাঠানো হয়েছে। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে গত বছর বাংলাদেশ থেকে 1300 টন ইলিশ আমদানি করেছে তারা। যদিও বাজ নিউজের অনুসন্ধানে জানা যায় 2023-এ প্রায় 4000 মেট্রিক টন অর্থাৎ প্রায় 40 লক্ষ কেজি ইলিশ উপহার পাঠায় শেখ হাসিনা শুধু পুজো উপলক্ষেই। চিঠিতে আরো উল্লেখ করা হয় ভারতের পশ্চিমবঙ্গই নয়, আসাম এবং ত্রিপুরাতেও বাংলাদেশের ইলিশের ব্যাপক চাহিদা। পররাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করে চিঠিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। অবশেষে তারা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানান এবং উল্লেখ করেন তারা নতুন বাংলাদেশের উন্নতির জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনা করেন এবং ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব আরো দৃঢ় হবে সেই আশাও ব্যক্ত করেন। দর্শক, বাংলাদেশের ইলিশ রপ্তানি নিষেধাজ্ঞায় দেশের মানুষ স্বস্তি খুঁজে পেলেও অসহায়ত্ব ফুটে উঠছে ভারতীয়দের কণ্ঠে। তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশের ইলিশ চায় যে কোনো মূল্যে। আপনার কি মনে হয় বাংলাদেশের কি করা উচিত? ভারতের অনুরোধে সাড়া দেওয়া উচিত, নাকি দেশের মানুষের পাতে ইলিশ নিশ্চিত করার জন্য রপ্তানি নিষেধাজ্ঞা বজায় রেখে দাম কমানোর দিকে নজর দেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত জানাবেন। একই সাথে ভিডিওটি শেয়ার দিতে পারেন যাতে এই দেশের জনগণও তাদের মতামত জানাতে পারে। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।